প্রশ্ন ১, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয়? উত্তর, বেশ্যালিঙ্গম পান্থলুকে। প্রশ্ন ২, কাকে অন্ধ্র নবজাগরণের জনক বলা হয়? উত্তর, বেশ্যালিঙ্গম পান্থলুকে। প্রশ্ন ৩, কে তাহজিব আল আফলাক নামে উর্দু পত্রিকাটির প্রকাশনা শুরু করেন? উত্তর, স্যার সৈয়দ আহমদ খান। প্রশ্ন ৪, কে 1886 খ্রিস্টাব্দে ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন নামে একটি সংস্থা গঠন করেন? উত্তর, স্যার সৈয়দ আহমদ খান। প্রশ্ন ৫, কে কংগ্রেসের আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে অভিহিত করেছেন? উত্তর, স্যার সৈয়দ আহমদ খান। প্রশ্ন ৬, কবে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়? উত্তর, 1781 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৭, এথেনিয়াম, পার্থেনন, কালাইডোস্কোপ প্রভৃতি পত্রিকার সঙ্গে কারা জড়িত ছিলেন? উত্তর, ডিরোজিও ও ইয়ং বেঙ্গল গোষ্ঠী। প্রশ্ন ৮, ঐতিহাসিক বিপিনচন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলে অভিহিত করেছেন? উত্তর, রাজা রামমোহন রায়কে। প্রশ্ন ৯, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? উত্তর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। প্রশ্ন ১০, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলে অভিহিত করা হয়? উত্তর, রামমোহন রায়কে। প্রশ্ন ১১, কত খ্রিস্টাব্দে মল্লেমেন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়? উত্তর, 1909 খ্রিস্টাব্দে। প্রশ্ন ১২, 1909 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন অনুযায়ী কে বড়লাটের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য হিসাবে নিযুক্ত হন? উত্তর, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। প্রশ্ন ১৩, পার্সিভাল স্পেয়ার কোন আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন? উত্তর, 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনকে। প্রশ্ন ১৪, অ্যানি বেসান্ত কোন আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন? উত্তর, 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে। প্রশ্ন ১৪, জওহরলাল নেহরু কোন আইনকে দাসত্বের এক নতুন দলিল বলে অভিহিত করেছেন? উত্তর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে। প্রশ্ন ১৫, মোহাম্মদ আলী জিন্নাহ কোন আইন প্রসঙ্গে বলেন আইনটি ছিল সম্পূর্ণ পচনশীল, মূলত নিকৃষ্ট এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য? উত্তর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে। প্রশ্ন ১৬, রাওলাট বিল কবে আইনে পরিণত হয়? উত্তর, 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ। প্রশ্ন ১৭, কেশরী পত্রিকা কোন আইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করেছিল? উত্তর, রাওলাট আইনকে। প্রশ্ন ১৮, অমৃতবাজার পত্রিকা কোন আইনকে এক ভয়াবহ ভ্রান্তি বলে অভিহিত করে? উত্তর, রাওলাট আইনকে। প্রশ্ন ১৯, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। প্রশ্ন ২০, হুইটলি কমিশন কবে নিয়োগ করা হয়? উত্তর, 1929 খ্রিস্টাব্দে। প্রশ্ন ২১, কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়? উত্তর, 1929 খ্রিস্টাব্দে। প্রশ্ন ২২,
কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে। প্রশ্ন 23, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর আগা খা। প্রশ্ন 24, মোহাম্মদ আলী জিন্নাহ কবে 14 দফা দাবি পেশ করেন? উত্তর 1929 খ্রিস্টাব্দে। প্রশ্ন 25, কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়? উত্তর 1932 খ্রিস্টাব্দে।